নিম্নচাপের প্রভাবে ফের বইতে পারে ঝড়ো হাওয়া। আজ তুমুল বর্ষণের আশঙ্কা রয়েছে বাংলার একাধিক এলাকায়। ভারী বর্ষণে বিপর্যস্ত দেশের একাধিক জায়গায়। তারই মাঝে দুর্যোগের চোখরাঙানি এবার পশ্চিম বাংলাতেও। আকাশে মেঘের ঘনঘটা ক্রমশই বাড়ছে। ফের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও জারি থাকবে বর্ষণের সম্ভাবনায় হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। বর্তমান সময়ে দক্ষিণবঙ্গে অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ চলতে পারে। কারণ যে নিম্নচাপের কারণে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপ আপাতত ছত্তিশগড় পার করে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গিয়েছে। তবে মেঘলা আকাশ থাকবে গোটা দক্ষিণ বাংলাতেও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতও জারি থাকবে। ফলত এখনো জারি রয়েছে হলুদ সতর্কতা। বর্তমানে বৃষ্টি সাময়িক বন্ধ থাকলেও শুক্র, শনিবার এবং রবিবার নাগাদ ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহান্তে কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে জারি থাকবে লাল সতর্কতা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও হলুদ সতর্কতা জারি থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনায়। উত্তরে প্রবল বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনাও রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে। তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে। এর ফলে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলিও, ক্ষতি হতে পারে চাষবাসে। বর্তমানে নিম্নচাপের প্রভাব কিছুটা কম থাকায় কলকাতা সহ গোটা বাংলাতেই বৃষ্টির প্রভাব অনেকটাই কম রয়েছে। তবে খুব শীঘ্রই আবারও একবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দুই বাংলার জেলায় জেলায় বৃষ্টির ভ্রুকুটি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনই গোটা বাংলায় আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় আজ হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। এছাড়াও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত। সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর পূর্ব আরব সাগর থেকে পূর্ব মধ্য উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। আজ থেকেই নতুন করে ব্যাপক দুর্যোগের মুখোমুখি হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কালিম্পং এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এরপর আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। থাকবে লাল এবং কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আগামী 24 ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দিনের শুরু থেকে রাত পর্যন্ত আবহাওয়া আর্দ্র ও কিছুটা অস্বস্তিকর থাকতে পারে। বর্তমান সময়ে কলকাতায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। মেঘের উপস্থিতির কারণে দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। বিশেষ করে দুপুরের দিকে আর্দ্রতার প্রভাব বেশি থাকায় বাইরে বার হলেই অস্বস্তি চরমে উঠবে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। ফলে আজও দুই বাংলার অনেক জায়গাতেই দুর্যোগমুখর আবহাওয়া দেখা যাবে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের বিভিন্ন সময়ে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি আপাতত পুরোপুরি কাটবে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। কলকাতায় আজ সারাদিন আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। তবে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টির ফাঁকেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকতে পারে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত দেখা যাবে। আর সারাদিনই আকাশ থাকবে মেঘলা। আজকের পর আগামী কয়েকদিনেও বর্ষার প্রভাব জারি থাকবে। দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমে আসলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় তিলোত্তমা মহানগরীর আকাশ দিনভর মূলত মেঘলা থাকার সম্ভাবনা। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস। তবে এই বৃষ্টি এক নাগাড়ে নাও হতে পারে। দিনভর বিক্ষিপ্তভাবে দফায় দফায় চলবে এই বৃষ্টি। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বত্রই দেখা যেতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে আবহাওয়া দপ্তর বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির প্রকোপ সব থেকে বেশি থাকবে। এই দুই জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে লাগাতার তুমুল বৃষ্টিপাতের জেরে নতুন করে দার্জিলিং এবং কালিম্পংয়ে ধস নামার আশঙ্কাও প্রবল। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা আরও বাড়বে। আজ নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলি। বৃষ্টির পাশাপাশি আজ এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, এই দুর্যোগের হাত থেকে এখনই রেহাই পাবে না দক্ষিণবঙ্গবাসীরা। শুধু আজই নয়, আগামী কয়েকদিনেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই প্রবল ঝড় বৃষ্টিপাত জারি থাকবে।